বিসমিল্লাহির রহমানির রহিম। তো সরফ মাজি দিয়ে আলোচনা শুরু। মাজি হলো সরফের প্রথম আলোচনা। আজকে মাজি সিগার আলামত এবং আমরা কিভাবে 14টা সিগা পাইলাম এর আলোচনা দিয়ে শুরু করতেছি। মাজির আলোচনা প্রথমে আসি যে 14 সিগা কিভাবে হলো। আরবিতে বচন তিনটি, যেটা ইংরেজিতে নাম্বার বলা হয়। বচন তিনটি, ইংরেজিতে আর বাংলাতে দুইটি, এক বচন বহু বচন। কিন্তু আরবিতে হলো তিনটি, এক বচন দ্বিবচন বহু বচন। আরবিতে বচন তিনটি, এক বচন দ্বিবচন বহু বচন। বাংলা আর ইংরেজিতে ভিন্ন। ফাইল বা কর্তা বা ব্যক্তি, যেটাকে আমরা পার্সন বলি, সেটা তিনটি: গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব, হাজির, মুতাকাল্লিম, এটা ইংরেজিতেও তিনটি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাংলাতেও তিনটি, আরবিতেও তিনটি। আরবি আর বাংলা ইংরেজি সব এখানে মিল আছে। লিঙ্গ দুইটি, জেন্ডার লিঙ্গ, যেটাকে আমরা পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, এই পুরুষ বা মহিলা ধরে থাকি। তাহলে এখন যদি আমি এটাকে ভাগ করি তে কি বের হয়? এটাকে যদি দৌড়ি তে বের হয় বচন তিনটি, তিন। তারপরে পাইলাম ফাইল বা কর্তা তিনটি, তিন গুণ তিন। তারপরে পাইলাম লিঙ্গ দুইটি, গুণ দুই। তাহলে কি হয়? তিন তিরিকে নয়, নয় দুগুণে 18। 18টা সিগা হওয়ার কথা। আরবিতে 18টা সিগা হওয়ার কথা। অর্থাৎ নাম্বার তিনটা, বচন তিনটা, ফাইল বা কর্তা তিনটা, লিঙ্গ দুইটা। এই তিন তিরিকে নয়, নয় দুগুণে 18। 18টা সিগা হওয়ার কথা। কিন্তু মুতাকাল্লিমের জায়গায় এসে, এখানে এসে আরবরা বা আরবি ভাষাভাষীরা মুতাকাল্লিমের সিগা ব্যবহার করেন মাত্র দুইটা। তারা তাসনিয়া মুতাকাল্লিম, মুজাক্কার মুয়ান্নাস, জমা মুতাকাল্লিম। মুজাক্কার তাসনিয়া মুতাকাল্লিম, ওয়াহিদ তাসনিয়া, তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস, তারপরে হলো জমা। ওয়াহিদের জন্য ব্যবহার করেন একটা, তাসনিয়া ব্যবহার করেনি না। ওয়াহিদের জন্য ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার, ওয়াহিদ মুতাকাল্লিম মুয়ান্নাস, এক সিগা। তারপরে তাসনিয়া এবং জমাকে একসাথে করে ওয়াহিদের মধ্যে আছে দুইটা সিগা, আর জমার মধ্যে আছে চারটা সিগা। জমার মধ্যে চারটা সিগা, ওয়াহিদের মধ্যে দুইটা সিগা। এই হলো 6টা সিগাকে দুইটা করা হয়েছে। মুতাকাল্লিমের দুই সিগা হওয়ার কারণে এখানে 4টা কমে গেছে। তো আমরা যদি 18 থেকে -4, 18 - 4 হলো 14। এই জন্য সিগা হইলো মোট 14টা। অর্থাৎ মুতাকাল্লিমে 6টা জায়গায় 4টা হয়েছে। এখন দেখি যে মাজির আলামত, মাজির সিগা। আসলে আমরা আগেই পড়ছিলাম যে মাজি মুজাররদ, মাজিদফি, সুলাসি, রবাই, যে কোনোটা হতে পারে। আমরা যত ধরনের মাজি বানাই, সেটা সুলাসি মুজাররদ হোক, মাজিদফি হোক, রবাই মুজাররদ মাজিদফি হোক, যাই হোক, মাজির সর্বশেষ যে আলেমত গুলা থাকে 14টা সিগার: ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফালাতা, ফাআলনা, ইজতানাবা, ইজতানাবা, ইজতানাবু, না সররাফা, সররাফা, সররাফু। অর্থাৎ যে কোনো সিগা দিয়ে আমরা মাঝে করতে না কেন, শেষে আলামতগুলি থাকবে। শেষ অক্ষর জবর বিশিষ্ট হবে। সুলাসি হোক, মুজাররদ, মুজাররদ হোক, যাই হোক, শেষে আলিফ হবে। শেষে ওয়া জমার মধ্যে জমা মুজাক্কার গায়েব। এখানে 6টা হলো গায়েব, 6টা হলো হাজির, এটা হলো মুতাকাল্লিম, হাজির মুতাকাল্লিম। তাহলে শেষে আলামত হবে আলিফ, না ওয়াও সাকিন, আলিফ, তা সাকিন। বিভিন্ন জায়গায় তা আছে, এখানে তা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে 4টা তা পাওয়া যায় মাঝের মাঝে। কিন্তু 4টা তার 4টা অবস্থা। এখানে সাকিন, এখানে জবর, এখানে জের, এখানে পেশ। এক একটার এক এক আলামত। তাহলে এখানে হবে তা সাকিন, তা আলিফ, নুন জবর, নুন পর জবর হবে, নুন জবর, তা জবর, তোমা, তুম, তে, তোমা, তুন্না, তু, নুন আলিফ জবর, না। এই ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার, এই আলামতটি সব সিগার মধ্যে থাকবে। আর যারা আমরা মিজান শিখতেছি বা শিখবো, তারা এই আলামতটি মুখস্থ করলে আমি যে কোনো মুজাররদ হোক, মজিদ হোক, সুলাসি হোক, রুবাই হোক, যে কোনো মাজদার থেকে যদি আমি, যে কোনো বাপ থেকে যদি আমি মাজি বানাই, তাহলে মাঝে সর্বশেষ আলামত হবে এটা। ফাআলা, ফাআলা, ফাআলু, এটা সহজ, নাসারা, নাসারা, নাসারু। কিন্তু আমি যদি ইজতানাবা, 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 ওই
মসজিদ মাঝে যাই তখন কি হবে? প্রথমে যাই হোক, প্রথম হবে বাব অনুসারে, সর্বশেষ হবে আলামতে এইগুলি। অর্থাৎ মাঝি সবসময় যে কোনো বাব, যে কোনো ওজন থেকে গড় দেয়, তার সর্বশেষ অবস্থা হবে শেষে এইগুলি। শেষে জবর হবে, আলিফ হবে, ওয়ালে ওয়াও আলিফ, তা সাকিন তা আলিফ, নুন জবর না, তা জবর তা, তোমা তুম তে, তোমার তুন না তু, নুন আলিফ জবর না। তাহলে এখানে পাইলাম 14 সিগা কেন হইলো, কিভাবে হইলো, আর এখানে পাইলাম মাঝির আলামত। এই আলামত দেয়, এটার উপরে যদি আমরা গর্দান গুলি বলি, সিগা রূপ গুলি বলি, তাহলে আর এই আলামত মনে রাখি, সিগা ধরা একেবারেই সহজ, যে কোনটার কোন সিগা হবে। সামনে আমরা ধারাবাহিক মাঝির বাকি আলোচনাগুলি করবো ইনশাল্লাহ। যারা সাথে আছেন, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।